তাহলে আজকের আলোচনা পর্ব হচ্ছে আহ দণ্ডবিধি 1860, প্যানেল কোড 107, 120-এর বিস্তারিত মোটামুটি একটা কমন বিষয়গুলো আমরা জানবো, যেখানে আমাদের অনেকেরই সমস্যা হয়। এই বিষয়গুলো আপনারাও জানেন, আমার চেয়ে ভালো জানেন। আমি আমার মতো করেছি, এখন আপনারা একটু মিলাবেন, এখানে আপনাদের সাথে শেয়ার করবেন। একটা কথা রয়েছে যে ছবি কথা বলে, তাই না? আমরা জানি বিভিন্ন ছবি দেওয়ালে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং থাকে, ওয়ালে আমাদের বাড়িতে সবার ছবি থাকে, এবং বিভিন্ন দেখবেন এই ছবি নিয়ে কিন্তু অনেক দেশে মুক্তিযুদ্ধ জাদুঘর বা বিভিন্ন কিছু আছে। এই ছবি কথা বলে। তো কবির আসবেন প্রথমেই। আমরা এই 107 ধারা পেনাল কোডে দেখা যাচ্ছে, সবাই একটু মনোযোগ দেন। আমরা 107 ধারা জানি উস্কানির সংজ্ঞা, অ্যাবাটমেন্ট, অপরাধের সহায়তা। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যে অপরাধের সহায়তা আমরা এর আগে পড়েছিলাম, এখানে কি কি রয়েছে। যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি কি করে প্ররোচনা প্ররোচনা দেয়, তারপরে কি করে ষড়যন্ত্র করে, এবং সহায়তা করে, তিনটি যে উপাদান রয়েছে সেরই অংশরূপ এই 107-এ বলা রয়েছে। এটা আমরা এখন বিস্তারিত বলতে গেলে ক্লাসটাই শেষ হয়ে যাবে। এই জন্য আমরা শর্টে নিচ্ছি, মূল কথা নিচ্ছি। যে উস্কানির সংজ্ঞা অ্যাবেটমেন্ট, এটা হচ্ছে অপরাধের সহায়তা 107-এ বলেছে। তো এখানে 107-এর সাথে এই তিনটা ছবিতে আপনি কি বোঝেন আমরা আপনাদের শেয়ার করবো, আর আলোচনায় চলে যাবো, অল্পতেই শেষ হয়ে যাবে। 107 প্রথম দ্বিতীয় ছবিতে কি বুঝতেছেন? 107-এর সাথে কি কি কানেকশন? কে বলতে পারবেন এই তিনটা ছবিতে কি মিন করতেছে 107-এর সাথে? কে বলতে পারবেন তিনটা ছবি কেন 107-এর সাথে কি, এটার বাস্তব উদাহরণটা কি এখানে অবশ্যই আছে। যে প্ররোচনা দিছে, ষড়যন্ত্র করছে আর সহায়তা করছে, মানে এই তিনটে ছবিতে তাই বুঝাচ্ছে আর কি। আচ্ছা, আর কেউ? উজ্জ্বল আছে, উজ্জ্বল, দেলোয়ার। স্যার, তিনটা ছবিতে কি মিন করে, প্রথম দ্বিতীয় তৃতীয় কি মিন করতেছে 107-এর সাথে? আমি তো স্যার প্রথম থেকে প্রশ্নটা স্যার আমি বুঝতে পারি নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, সবার সবার উদ্দেশ্যে বলছি, আমি প্রাথমিক একটা বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে যেমন খ, ঘ। এখন অপরাধের সহায়তা করতে হলে অবশ্যই সে একজনে তো আর সহায়তা করবে না, অন্য আরেকজন লাগবে, এবং আবার একজন যে ভিকটিমও লাগবে। এই যে থার্ড পার্টি যে দেখা যাচ্ছে, উনি দ্বিতীয় যে ছবিটা, এটা ভিকটিম। ক হচ্ছে একজন মূল অপরাধী, দ্বিতীয় হচ্ছে সহায়তাকারী। অর্থাৎ সে কি করলো, ক বললো একে যে তুমি 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 এর জমির দখল করতে যাবা, এই এর এর যে জমি রয়েছে এর জমি দখল করতে যাবা। এখন জমি দখল করতে কি করো, তুমি আঘাতও করতে পারো, তুমি তাকে মেরেও ফেলতে পারো। এখন তারা দুজন পরিকল্পনা করলো, তারা ষড়যন্ত্র করলো, এবং তারা কি করলো, একটা গাড়ি সরবরাহ করলো, যে আমরা ওখানে যাবো, একটা গাড়ি সরবরাহ করতে হবে, একটা গাড়ির মধ্যে যে কোনো ভাবে। তারা এক জায়গায় গেলে তো একটা গাড়ি সরবরাহ করতে হবে, বা কোনো একটা মাধ্যম ইউজ করতে হবে। তো যাই হোক, এই তারা কি করলো, ক এবং খ, তারা ডাকাতির পরিকল্পনা করলো, এবং তারা একে অপরের সাহায্যে কি করলো, এর সাহায্যে একটা গাড়ি সংগ্রহ করছে। এখানে প্ররোচনা দিল, ক বললো যে তুমি জমি দখল করতে গেলে এই মালিককে মেরে ফেলো। খ কি করছে, তাই করছে, ওনাকে মেরে ফেলছে। অর্থাৎ এই যে সমন্বিত, অর্থাৎ এই যিনি দিলেন, অর্ডার করলেন খকে, উনি আবার ওনাকে যা মেরে ফেলল, এই তিনজনের সমন্বয় হচ্ছে যে উনি তার যে ব্যক্তি, সে চলে গেল, মারা গেলেন জমি দখল করতে গিয়ে। এখন দুইজনে কি করলো, পরিকল্পনা করলো। খ কি করলো, তাকে বললো যে একটা গাড়ি নিয়ে আসে। এই যে সমন্বিত প্ররোচনা, ষড়যন্ত্র, অংশ নেওয়া, ইচ্ছাকৃতভাবে সাহায্য করা, এগুলো হচ্ছে অপরাধের সহায়তার উপাদান। এখানে 107-এর জাস্ট হতে তিনটা বিষয় রয়েছে, আপনারা দেখে নিন, এমসিকিউ বা রিটেনের অপরাধের সহায়তা বলে গণ্য কি কি, একটু পড়ে নেবেন। এটা আর কিছু নেই, এখানে কোনো শাস্তির ধারা টারা কিছু নেই। 107 আমরা গতকাল আলোচনা করেছিলাম। এই হলো 107, যে বলেছে যে কোনো ব্যক্তিকে অপরাধ করতে পরিচিত করা, ষড়যন্ত্র, অংশ নেওয়া, ইচ্ছাকৃতভাবে সাহায্য করলে তা উস্কানি হিসেবে গণ্য হয়। যে উস্কানি অ্যাবেটমেন্টটা যেটা দিবে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, এটা আপনাদের লিঙ্কটা শেয়ার করবো, আপনি এখান থেকে ভাষাগুলো নিতে পারেন। উদাহরণটা গিয়েছে প্ররোচনা, ক যদি খ বলে তুমি জমি দখল করতে গেলে মালিককে মেরে ফেলো, একে বলে। ষড়যন্ত্র কি করলো, ক খ মিলে ডাকাতি পরিকল্পনা করলো, এবং সাহায্য কি, ক জেনে শুনে ডাকাতের গাড়ি সরবরাহ। এই হলো সমন্বিত সহায়তা। কারো কোনো সমস্যা 107-এ? 107-এ কোনো সমস্যা আছে? নাই স্যার।